বর্তমানে আমরা অবস্থান করছি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য। এখানে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত এবং এই ভাস্কর্যের খুঁটিনাটি নিয়ে আজকে থাকবে আমাদের ব্লগ। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। যদিও চারিদিকে প্রচণ্ড রোদ, তারপরেও এই রাস্তাটা এতটা সুন্দর, চারিদিকে এত পরিমাণে গাছপালা রয়েছে, দুই পাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং রাস্তার যে গাছগুলো রয়েছে অসম্ভব সুন্দর। আর জার্নিটা আপনাকে অনেক মধুময় করে তুলবে এই গাছগুলো, আর দেখতেও রাস্তাটার ভিউটা অনেক সুন্দর আসছে। সো সব কিছু মেলা অনেক সুন্দর একটি জার্নি হতে চলেছে আজকে আমাদের। আর আমরা আজকে যাচ্ছি আত্রাই যে মহাত্মা গান্ধীর ভাস্কর্য রয়েছে, আমরা ঠিক সেই ভাস্কর্যটি দেখব এবং চারপাশে ঘুরবো এবং এরপরে আমরা চলে আসব হালতির বিলের যে মিনি কক্সবাজার রয়েছে সেই কক্সবাজারের সৌন্দর্য। সো বর্ষা মৌসুমে তো আপনারা অনেকেই মিনি কক্সবাজারের যে দৃশ্য এটা অনেকেই দেখেছেন, বাট খরার সময় যে অবস্থানটা হয়, চারিদিকে যে ধান গাছ এবং ধান লাগানো হয় এবং যে রাস্তাঘাটের যে কি অবস্থান হয়, পুরো রাস্তাটা জুড়ে কত লোকজন হয়, ঠিক এটাই তুলে ধরার চেষ্টা করব। জাস্ট পুরো ভিডিও জুড়ে থাকলে সুন্দর বুঝতে পারবেন। আমরা প্রায় আত্রাইয়ের কাছাকাছি চলে আসছি। রাস্তার ভিউটা সত্যি অসাধারণ, খুব ভালো লাগছে। পাশেই রেল লাইন এবং পাশেই রাস্তাটা রয়েছে, পাশেই রয়েছে একটা খাল, মাঠ তো রয়েছেই। রাস্তাটা একদম ফাঁকা ছিল এবং খুব সুন্দর একটি রাস্তা। (1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী। শুভ উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সজীব কুমার ভাটি। আত্রাই উপজেলার গান্ধী আশ্রম এলাকায় এই ভাস্কর্যের উদ্বোধন করেন। আত্রাই যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে অবস্থিত এই ভাস্কর্য। চারিদিকে মাঠ এবং পাশেই রয়েছে 3 রাস্তার মোড়। এখানে অবস্থান এই ভাস্কর্যটি অনেক সুন্দর। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আসতে পারেন। ঢোকার জন্য বা এখানে দেখার জন্য কোনো এন্ট্রি ফি নেই, একদম রাস্তার সাথেই খুব সুন্দর ভাস্কর্যটি রয়েছে। If you want a taste, come at me and you will be replaced. They won't find a trace of you anywhere or any place. এখন আমাদের গন্তব্য হালতির বিল। হালতির বিল কিছু সুন্দর আপনাদের দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকলে অনেক সুন্দর বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি হালতির বিল আমরা অনেক দেখেছি বা অনেক যাই, সেটা হচ্ছে বর্ষা মৌসুমে, বাট খরার মৌসুমে কেমন হয় সেটাই তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান সময়ে এই অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থান বলতে এই 0 পয়েন্টটি বোঝায়, কারণ বিলের মধ্যে অন্য কোনো পর্যটন কেন্দ্র না থাকলেও এই পর্যটন কেন্দ্রটি অত্যন্ত সুন্দর এবং এখানে অসংখ্য মানুষের সমাগম সবসময় ঘটে। তার প্রমাণ এখানেই দেখা যাচ্ছে যে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে হয়, এই কারণে যে প্রচুর জল থাকে চারিদিকে, জলের সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। বাট খরার সময় যে এত লোকজন হয় সেটা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। And it's near, the day of reckoning's here, the sound of deafening fear. Go down if you try, you just